একদম এই কর্নারটাতে করেন না, যেহেতু এইদিকে গাড়ি গুলিবালা পুলিশও তোরা কোনটা লাগবে ক্যামেরা এনে যাবে আমরা যাচ্ছিলাম, অ্যাকচুয়ালি আমি আগরতলা থেকে ফটিকরা যাচ্ছিলাম, একটা কমপ্লেন পেয়েছি। এখানে এসে দেখতে পেলাম কিছু লোক রাস্তা আটকিয়েছে, গাড়ি আটকাচ্ছিল। তো তাদের অভিযোগ হচ্ছে এখানে নাকি ট্রাফিক সবসময় বসে এবং স্পিড ব্রেকার না থাকার কারণে খুব স্পিডে গাড়ি যখন চলে এখানে প্রায় সময় অ্যাক্সিডেন্ট হয়। তো অ্যাক্সিডেন্ট যাতে এখানে কম করা যায় তার জন্য তারা গাড়ি আটকিয়েছে। তো আমি তাদের অভিযোগ শুনেছি, এক দুইজন ট্রাফিকের নামেও তাদের বিশেষ অভিযোগ আছে। তো এটা আমি শুনেছি। আমি এই ডিস্ট্রিক্টে যিনি কনসার্ন ডিএম আছেন এবং এসপি আছেন তাদের সাথে কথা বলবো এবং যাতে দ্রুত বিষয়গুলি সমাধান হয় সেটা আমি তাদেরকে বলেছি এবং আমি তাদেরকে আশ্বস্ত করেছি যে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করব এবং দ্রুত বিষয়টা সমাধান হবে। মুখের মধ্যে ডেলি অ্যাক্সিডেন্টের কারণে আজকে আমাদের ওখানে আবার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সবাই আমরা গ্রামের সবাই এখানে বলছি যাতে তার মুখের এখানে ব্যারিকেড দেওয়া হয় আর গাড়িটা হচ্ছে খুব স্লো যায়, এই কারণে আমরা দাবি করছি যে আমরা এখানে ব্যারিকেড দিই। আজকেও কি অ্যাক্সিডেন্ট হয়েছে? হ্যাঁ, ওখানে এই মাত্র অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্টের হওয়ার পরেই আমরা এখানে আবার এখানে লোকজন মানে বলছি আর সেখানে ব্যারিকেড দেওয়া হয়। আর একটা অভিযোগ উঠেছে ট্রাফিক নাকি এখানে, হ্যাঁ এটা মানে তারা অনেকের কাছ থেকে পানি কাটে, অনেকের কাছে পানি কাটে না, অনেক সময় গাড়ি দৌড়ে আটকে যাও তারা পানি কাটে। তাই আপনি কি ভাবছেন ওইটার জন্য কি কোনো অ্যাক্সিডেন্ট হচ্ছে? না, অ্যাক্সিডেন্ট তো এখানে গাড়িগুলো যেমন আইতেছে পুলিশে আটকে পারতে, অনেকে টাইসের জায়গা, অনেকের মাথার মধ্যে হেলমেট থাকে না, গ্রামের আছে, অনেকে বাগান কাটতে যায়, সকালবেলা অনেকে রাজমিস্ত্রি কাজে যায়, এখান থেকে এখানে কাজে যায়, হেলমেট হয়তো দেয় না, না দেওয়ার জায়গা তখন টাইম নেওয়া যায় তার দিকে, তখন যে অ্যাক্সিডেন্টটা হয়। এখন আপনাদের মন্ত্রী আসলো, মন্ত্রীর কাছে কি দাবি জানালেন? হয়তো আমাদের এখানে খালি ট্রাফিক থাকতো বা এখানে ব্যারিকেড দিত, এখানে যাতে স্পিডটা কম হয়। মন্ত্রী কি আশ্বাস দিলেন? উনি তো কইছেন এসপির সঙ্গে, ডিএমের সঙ্গে কথা কয়ে তাই না এখানে ব্যবস্থা করে দিচ্ছেন।